বোলপুর বিধানসভার পরাজিত বিজেপি প্রার্থী তথা বিজেপি নেতা দিলীপ ঘোষের একটি ফেসবুক পোস্ট ঘিরে নতুন করে চর্চা শুরু হয়েছে বঙ্গ রাজনীতিতে। সরাসরি কারোর নাম না করে ছন্দের আকারে তোলা নজরদারি, খবরদারি এবং তোলাবাজি নিয়ে কড়া বার্তা দিয়েছেন তিনি। আর সেই পোস্ট প্রকাশ্যে আসতেই রাজনৈতিক মহলে প্রশ্ন, দিলীপ ঘোষের নিশানায় আসলে কারা? দিলীপ ঘোষ তার ফেসবুক পোস্টে লিখেছেন, দিচ্ছে তোলা, নিচ্ছে তোলা, যত শালা বুঝবে ঠেলা। অনেক চোখের নজরদারি পড়বে যেন ভীষণ ভারী। যতই করো জারি জুরি, বন্ধ হবে খবরদারি। থাকতে সময় শুধরে নাও, তোলাবাজি ভুলে যাও। কোনো নির্দিষ্ট ব্যক্তি বা রাজনৈতিক দলের নাম উল্লেখ না থাকলেও পোস্টের ভাষা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ। বিশেষ করে তোলা, নজরদারি এবং তোলাবাজি ভুলে যাও, এই শব্দগুলিকে ঘিরেই শুরু হয়েছে নানা ব্যাখ্যা। একটি মহলের মতে দিলীপ ঘোষের এই বার্তার নিশানায় থাকতে পারে শাসক দল তৃণমূল কংগ্রেস। রাজ্যের রাজনীতিতে দীর্ঘদিন ধরেই তৃণমূলের বিভিন্ন নেতাকর্মীর বিরুদ্ধে তোলাবাজি, দুর্নীতি এবং অনিয়মের অভিযোগ তুলে সরব হয়ে এসেছে বিজেপি। অতীতে একাধিক ঘটনায় তৃণমূলের নেতা কর্মীদের বিরুদ্ধে ওঠা অভিযোগ রাজনৈতিক বিতর্কের কেন্দ্রেও এসেছে। ফলে দিলীপ ঘোষের এই পোস্ট সেই পুরনো রাজনৈতিক আক্রমণেরই ধারাবাহিকতা হতে পারে বলে মনে করছেন অনেকে। তবে এর পাশাপাশি আরও একটি গুরুত্বপূর্ণ সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হয়েছে। এই বার্তা কি আদৌ বিরোধীদের উদ্দেশ্যে, নাকি নিজের দলের অন্দরের কোনো অংশের প্রতি সতর্কবার্তা? বঙ্গ বিজেপির অন্দরে গোষ্ঠী কোন্দল এবং নেতৃত্ব নিয়ে মত পার্থক্য নতুন নয়। বিধানসভা নির্বাচনে দলের ফলাফল, প্রার্থী নির্বাচন থেকে শুরু করে সাংগঠনিক সিদ্ধান্ত, বিভিন্ন বিষয় নিয়ে দলের অন্দরে সময়ে সময়ে মতবিরোধ প্রকাশ্যে এসেছে। সেই প্রেক্ষাপটে দিলীপ ঘোষের মতো দলের অন্যতম পরিচিত মুখের এমন ইঙ্গিতপূর্ণ পোস্ট স্বাভাবিকভাবেই আলাদা মাত্রা পেয়েছে। বিশেষ করে অনেক চোখের নজরদারি পড়বে যেন ভীষণ ভারী এবং থাকতে সময় শুধরে নাও, এই দুই লাইনের অর্থ নিয়েই রাজনৈতিক মহলে সবচেয়ে বেশি আলোচনা চলছে। কারো মতে তিনি কোনো নির্দিষ্ট ব্যক্তিকে সতর্ক করেছেন, আবার কারোর মতে এটি বৃহত্তর রাজনৈতিক বার্তা, যেখানে ক্ষমতার অপব্যবহার কিংবা বেআইনি আর্থিক লেনদেনের বিরুদ্ধে সতর্ক করা হয়েছে। দিলীপ ঘোষ অবশ্য তার পোস্টে কোনো ব্যাখ্যা দেননি। ফলে তিনি তৃণমূলকে নিশানা করেছেন নাকি বিজেপির অন্দরেরই থাকা কোনো অংশকে বার্তা দিয়েছেন তা স্পষ্ট নয়। দিলীপ ঘোষ বরাবরই তার স্পষ্ট, আক্রমণাত্মক এবং চাচা ছোলা মন্তব্যের জন্য রাজনৈতিক মহলে পরিচিত। তাই তার এই কবিতার প্রতিটি লাইন নিয়েই শুরু হয়েছে চর্চা। সামাজিক মাধ্যমে ইতিমধ্যেই পোস্টটি নিয়ে নানা প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। এখন প্রশ্ন একটাই, দিচ্ছে তোলা, নিচ্ছে তোলা, এই অভিযোগ কার বিরুদ্ধে? দিলীপ ঘোষ কি শাসক দলকে সতর্ক করলেন, নাকি নিজের রাজনৈতিক পরিসরের কাউকে শুধরে যাওয়ার বার্তা দিলেন? আপাতত উত্তর মেলেনি। তবে তার এই ইঙ্গিতপূর্ণ পোস্ট যে বঙ্গ রাজনীতিতে নতুন করে জল্পনার আগুন জ্বেলে দিয়েছে তা নিয়ে কোনো সংশয় নেই।